সবাই মিলে হবে মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে শুনে শুনে মোরা যদি জানাওয়ালা পাখি কোথায় ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দে একেছি যারে সবাই সবাই ঘরে দে একেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী বানা রে দুজনকে পেয়ে গেছি আমি এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি দুজনকে 50 টাকা করে 100 টাকা দেব কত 50 টাকা করে 100 টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দই ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো মাহফিল জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের আওয়াজ হবে ঈমানি আওয়াজ তাকাত রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দে একেছি যারে জোরে জোরে ঘরে দে একেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে 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 নারে তাকবীর বাস আমি এখন প্রাইজটা দিচ্ছি না প্রাইজ পরে দেব চুপচাপ বসতে হবে এবার বড় তো গজলে যাই আর কিন্তু কেউ কথা বললে হবে না তোমরা গল্প করবে বলে তোমাদের নিয়ে গজলটা গাইলাম ঠিক আছে এবার আমি বড়দের গজলে যাচ্ছি কেউ কোনো কথা বলবে না চুপচাপ বসবে ইনশাআল্লাহ তোমাদের আরো অনেক গজল আমি শোনাবো মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ কেউ কোনো দুষ্টুমি করবে না চলে এবার আমি নবী পাকের আদর্শ কাকে বলি আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত এই বিস্তারিত একটুখানি শোনাই দেখেন এখানে অনেক মানুষ আপনারা এসেছে যারা আমরা নবীর পাগল আমরা নবী পাকের পাগল আজকের এই যে মাহফিল দেওয়া হচ্ছে এই যে গজল দেওয়া হয় ওয়াজ দেওয়া হয় এই গজল ওয়াজ দিয়ে এত টাকা খরচা করে কতজন মানুষ পরিবর্তন হয় আগে বুঝতে হবে আমরাও বলছি আল্লাহ আল্লাহ রসুলের কথা বক্তারা আসবে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে রসুলের আদর্শের কথা বলবে ব্যবহারের কথা বলবে আমার নবী পাক কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতে আমরা বলে যাব কালকের হয়তো একদম পাশে একটুখানি গন্ডগোলের জন্য দিল এক চড় একটা মেরে দিল এটা আমার নবীর আদর্শ না যেটা শুনতে হবে তার উপর আমল করতে হবে সোজা কথা বুঝতে হবে আমার নবী পাককে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা ভালোবাসতো জানেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা ভালোবাসতো আমার নবীকে বলে হে নবী আপনি আমাকে দেখতে থাকুন আর আমি আপনাকে দেখতে থাকি আপনাকে আমি আল্লাহ যত দেখি তত আনন্দ লাগে তত ভালো লাগে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে এতটা ভালোবাসে যে আল্লাহ পাক নিজে তিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক যদি এত ভালোবেসে থাকে আমরা তো সেই নবীর উম্মত তাহলে আমাদের কেন ভালো লাগতে পারে না সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে কেন আসে না এটাই আমরা বুঝতে পারি না একটা ছন্দ মনে পড়ে যায় কেমন ভালোবাসতো আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো
মারহাবা মারহাবা দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলি वाला आगे आगे जिब्रील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धोनो आरश सिदराते मुंताहा कदम चुमे धोनो आरश सिदराते मुंताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा আল্লাহ পাক বলছে আমার বন্ধু এই আমার দোস্ত আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করতে চাই আমি জিবরিল আমিন মারফত বুরাক পাঠাচ্ছি আপনি চলে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবেন জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখান থেকে আর এক পাও এগোতে পারবো না কেন এখান থেকে আপনাকে একা যেতে হবে এখান থেকে যদি আমি আর একটুখানি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে অর্থাৎ আমি জিবরিল আর যেতে পারবো না এখান থেকে আপনাকে একাই যেতে হবে আপনি একাই যান আল্লাহর দিদারে আমার এই পর্যন্ত গন্তব্য আমি আর যেতে পারবো না তাই কবি লিখছে দেখেন দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলি वाला आगे आगे जिब्रील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जाने कदम चुमे धोनो आरश सिदराते मुंताहा कदम चुमे धोनो आरश सिदराते मुंताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে আমার নবী পাক মনে করছেন আল্লাহর সঙ্গে দিদারে যাব আরশ পাক হচ্ছে একটা পবিত্র জায়গা আমার পায়ের জুতো আমার পায়ে আছে আমি জুতো পরে যদি আরশে মুআল্লায় যাই তাহলে তো বেয়াদবি হবে যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না মসজিদ পবিত্র জায়গা জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয় আর আল্লাহ রাসূল মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না আর আরশে মুআল্লায় যাব আল্লাহ পাকের একটা পবিত্র স্থান পবিত্র জায়গা আর সেই জায়গায় আমি নবী পাক জুতো পরে যাব এটা তো হয় না আমার নবী পাক জুতো মুবারকটা হাতে নিলেন আমার আল্লাহ পাক ডেকে বলে এই বন্ধু এই আমার হাবিব আপনি কি করছেন আপনার জুতো হাতে কেন আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি আপনি কখন আসবে আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলার ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই একবার জোরে হবে না সুবহানাল্লাহ আপনি জুতো পায়ে করে আসেন হাতে করে না আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলার ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশকে ধন্য করব আপনি জুতো হাতে নিলে খবরদার না আপনি পায়ে করে আসেন তাই কবি বলছেন গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলা আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যারে কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো
আমার মনের ঘরেতে আমি এক ছন্দ গাইবো, তোর এক ছন্দ, আরেকটু বাড়াও। জোরে হবে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই তো বলে না, কিছু কিছু বদমাইশ আছে এরা বলে না। হ্যাঁ, আর সবাই বলছে মোটামুটি সবাই গাইতে হবে। নবী পাকিস্তানে গজল গাইবো, সবাই মিলে গাই, গা গরম হবে, তাই না? গা গরম হবে, ম্যাপিটা সেজে উঠবে, আরো লোকজন জমা হবে, তারপর ইনশাল্লাহ আমরা মূল গজলে চলে যাব। সবাই মিলে হোক। দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার দয়ার নবী রে আরো জোরে দয়ার নবী রে আমার মায়ার নবী রে সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে জোরে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী যেখানেই যাই আমি বাচ্চাদের লজেন্স খাওয়াই, তোরা জানিস এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে, ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই। তবে আজকের আমি এখানে প্রথমবার এসেছি, লজেন্স তোদের দেবো না, লজেন্স তোদের আমি দেবো না, তোদের লজেন্সের থেকে ভালো কিছু দেবো, তোরা নিবি, নিয়ে আওয়াজ দিবি। তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেবো, দুজনকে প্রাইজ দেবো। কোন দুজনকে? এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেবো, ঠিক আছে? তবে কারা কারা বলছে একটু হাত তুলে আওয়াজ দেবে, ভদ্র হয়ে বসে হাত তুলে নবীর সামনে আওয়াজ হবে দেখি। আমার মনের ঘরেতে তোদের জামা ছেঁড়া, হাত তুলিস নি কেন? সবাই মিলে একটু হাত তুলে আওয়াজ দে না বাবা। হ্যাঁ এই ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে লাও, এদের এই বিরামনগরের নাম দিয়ে একটু এদের নাম দিয়ে ছেড়ো। কোচি হ্যাঁ ভিডিও হচ্ছে, কত মানুষের দেখবে তার ঠিক নেই, হাত তুলে আওয়াজ হবে। আমার মনের ঘরেতে আরো জোরে মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে জোরে জোরে ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হয়েছে। এর মধ্যে কিন্তু আমি দেখছি কোন দুজন বেশি জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজনকে টাকা দেবো আমি, ঠিক আছে? গজল মুখস্থ আছে তো সবার? মুখস্থ তো? আচ্ছা বাদাম বাদাম কজনের মুখস্থ? হাত তুলে দেখা দিনি বাবা, দেখি একটু। বাদাম বাদাম মুখস্থ আছে? বসিরহাটের বাচ্চারা ভালো, এদিকে আলিম ওলামা বেশি, আমাদের রাজহাটের দিকে আলিম ওলামা নেই, তবে বসিরহাটের দিকে অনেক আলিম ওলামা আছে, হ্যাঁ মুয়াজ্জিন ইমাম সাহেব আছে, ওই জন্য এখানকার বাচ্চাগুলো ভালো হয়, এরা গান টান শোনে না, এরা খুব ভালো হয়, তাই না? সবাই মিলে গাই দেখি। যদি ডানাওয়ালা পাখি হতিস তাহলে কি করতিস বাবা? কোথায় উড়ে যেতিস? মদিনায় যেতিস? ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোদের কবুল করুক, সকালে বলি আমিন।